আজকে সবার হেয়ার নিয়ে যত সমস্যা ছিল সবই চলে যাবে। এমন একটা তেল বানাবো আর তোমাদেরকে অবশ্যই শেখাবো, যেই তেল অ্যাপ্লাই করলে তোমাদের সব ধরনের সমস্যা চলে যাবে। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আচ্ছা, তোমাদের কার কার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, হেয়ার থিনিং হয়ে যাচ্ছে, মানে দিনে দিনে হেয়ারটা পাতলা হয়ে যাচ্ছে টেক্সচারটা, আর চুল বাড়ছে না, হেয়ার গ্রোথেরও প্রবলেম হচ্ছে? কে কে আছো এরকম? আমি কিন্তু তাদের জন্য একটা ম্যাজিক নিয়ে এসেছি। এমন একটা তেল দেখাবো, মানে ম্যাজিক তেলই বলতে পারো, যার ফলে তোমাদের চুলে গ্রোথটাও প্রচুর পরিমাণে বেড়ে যাবে, আর যাদের যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হতো তাদের হেয়ার ফলটাও কমে যাবে। আর আরেকটা জিনিস দেখাই, আমার হেয়ারের কন্ডিশনটা দেখো, এই দেখো, একটাও চুল উঠছে না। তো তোমরাও এটা অ্যাপ্লাই করবে। এটা বানানোর জন্য কি কি নিয়ে নিলাম দেখে নাও। অল্প কটা নিমপাতা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু লাইট কালারের, একদম বেগুনি যেটা পাওয়া যায় সেটা না। অল্প কারি পাতা, 1 চামচ কালো জিরে, 1 চামচ মেথি, আর এটা দেখো আমলকি। তোমরা চাইলে আমলকিটাও ইউজ করতে পারো, আবার আমার মতন শুকিয়ে নিয়েও আমলকিটা ইউজ করতে পারো। আর নিয়ে নিয়েছি 2 ইঞ্চির মতন আদা। এবার আমরা পেঁয়াজ আর আদাটাকে কুচি কুচি করে কেটে নেব। দেখো, পেঁয়াজ আর আদাটা কুচি কুচি করে কেটে নিয়ে এসেছি। পেঁয়াজটা আমি একদম ঝিরিঝিরি করে কেটেছি। তোমরা যদি না কাটতে পারো, যেরমভাবে পারো পেঁয়াজটা কাটবে আর আদাটা কাটবে। আর আমি কিন্তু কারি পাতা, নিম পাতার ডান্ডিগুলো ফেলিনি, ওগুলোও কিন্তু নিয়ে নেবো। আর একটা জিনিস তো অবশ্যই লাগবে, সেটা হলো নারকেল তেল। এটা হলো কোল্ড প্রেসড, মানে অরিজিনাল নারকেল তেল। মার্কেটে তোমরা বিভিন্ন কোম্পানির এরকম নারকেল তেল পেয়েই যাবে। সেটা নিয়ে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার সব উপকরণগুলো আমরা দিয়ে দেবো এর মধ্যে, মানে যেই যে জিনিসগুলো আমাদের এই তেলটা বানাতে লাগছে। এইগুলোর মধ্যে যদি কোনো একটা জিনিস তোমাদের কাছে না থাকে, ওটাকে স্কিপ করে বাকিগুলো দিয়ে দেবে। এইবারে সব জিনিসগুলো আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা আমার তেলের কোয়ান্টিটি হিসাবে নিয়েছি। তোমাদের তেলটা যদি বেশি থাকে তাহলে সেই পরিমাণেই কিন্তু জিনিসগুলো বাড়িয়ে নেবে বা কমিয়ে নেবে। এবার দেখো, আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে আমরা হতে দেব। এই তেলটাকে কিন্তু আমরা প্রায় 15 মিনিট ধরে নাড়াচাড়া দিতেই থাকবো। তাহলে এই তেলের মধ্যে যত জিনিসগুলো দেয়া হয়েছে ওইটার রসগুলো ভালো করে তেলের মধ্যে মিশে যাবে। 10 মিনিট হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি দেখবে তোমাদের তেলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেকের মাথায় স্কুল যাওয়ার কারণে বা বিভিন্ন কারণে ছোট ছোট পোকা হয়, সেই পোকাগুলো কিন্তু চলে যাবে এই নিম পাতাটা দেওয়ার কারণে। তাই জন্যই কিন্তু এই তেলটার নাম দিয়েছি আমি ম্যাজিক হেয়ার অয়েল, যার জন্য তোমাদের সব ধরনের চুলের সমস্যাই চলে যাবে। তোমাদের তেলের কোয়ান্টিটি হিসাবে কিন্তু সময়টা একটু কম বা বেশি লাগতে পারে। মেন কথা হলো এই তেলের মধ্যে দেয়া সব জিনিসগুলো যেন ভালো করে ব্রাউন কালার হয়ে যায়, ততক্ষণ আমাদের তেলটাকে ফোটাতে হবে। এই পুরো প্রসেসটা চলাকালীন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। এরকম যখন ব্রাউন কালার এসে গেছিলো, তখন আমি এটাকে রেখে দিয়েছি তেলটা ঠান্ডা করার জন্য। তো তেলটা বানিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার কিন্তু আমি একটা কাচের বয়েমের মধ্যে রাখবো। এটা কিন্তু কোনো একটা কাচের জারেই রাখা দরকার, তাহলে বেশি দিন পর্যন্ত ভালো থাকবে। আমি এই তেলটা প্রায় ইউজ করি, তোমাদের বলেছি, যার জন্য দেখো শিশিটার মধ্যে অলরেডি কিছু কিছু জিনিস রয়ে গেছে। আগেরবার যেই তেলটা বানিয়েছিলাম সেইটারই জিনিস। তো এবার এই ছাঁকনির সাহায্যে এই তেলটাকে ছেঁকে নেবো ভালো করে। দেখো, তেলটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট ছিল, সেখান থেকে এটা কিন্তু হালকা একটু ব্রাউন কালার এসে গেছে। মানে যত কিছু ইনগ্রিডিয়েন্টসটা আমরা দিয়েছিলাম সবই তেলের মধ্যে অ্যাবজর্ব করে গেছে। ভালো করে ছেঁকে নিয়েছি। এবার এটাকে আমি 1-2 ঘন্টার জন্য রেখে দেবো, ভালো করে এর মধ্যে যত তেল ছিল সেটাও এর মধ্যে চলে আসবে। তেলটা যখন ভালো করে ছাঁকা হয়ে যাবে, তখন ছাঁকনির থেকে অল্প কিছু জিনিস আমরা তেলের মধ্যে মিশিয়ে নেব। দেখো, আমি অলরেডি মিশিয়ে নিয়েছি। অল্প নিম পাতা, মেথি, যা যা ছিল একটু একটু করে রেখে দিয়েছি এর মধ্যে। এটা আমার আরামসে 2 মাস তো চলেই যাবে। তোমরা বেশি কোয়ান্টিটিতে বানালে 6 মাসের জন্য ভালোভাবে রেখে দিতে পারো। শুধু ইউজ করার আগে হালকা একটু গরম করে নেবে, ব্যাস। দেখেই নিলে তেলটা কিভাবে আমি তৈরি করলাম, কতটা ইজিভাবে আমি তৈরি করলাম। আর এটা কিন্তু আমি প্রায় 7-8 মাস ধরে ইউজ করছি। আর চুলের কন্ডিশন আমি দেখিয়ে দিলাম, ফ্রিজ ফ্রি হয়ে গেছে। তার সাথে যেই যেই সমস্যাগুলো আমি বলেছিলাম হয়, সেই সমস্যাগুলো আমার কিন্তু নেই। আর এইটা অ্যাপ্লাই করে হেয়ার ফল, হেয়ার থিনিং, হেয়ার গ্রোথ আর ড্যান্ড্রফ সব সমস্যা ঠিক হয়ে যাবে। কিন্তু এটা 1-2 বার অ্যাপ্লাই করলে হবে না,
6 মাস অন্তত অ্যাপ্লাইটা করতে হবে। আর খুবই ইজি, তোমরা নিশ্চয়ই বাড়িতে নারকেল তেল লাগাও, সেইভাবে অ্যাপ্লাইটা করতে হবে। এই তেলটা যেহেতু আয়ুর্বেদিক, তো সেহেতু যে কোনো বাচ্চা, বয়স্ক বা যে কোনো এজের মানুষই কিন্তু একদম ইউজ করতে পারে। আর যাদের হেয়ারের কোনো সমস্যা নেই তারাও কিন্তু ইউজ করতে পারো, তাহলে চুলটা ভালো থাকবে, মেনটেন থাকবে, আর চুলটা তোমাদের খারাপ হবে না ফিউচারে গিয়েও। এই তেলটা ইউজ করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, স্ক্যাল্পটা যেন পুরো পরিষ্কার থাকে, মানে শ্যাম্পু করার পরের দিনই তোমরা তেলটা ইউজ করবে, মানে অ্যাপ্লাই করবে। আর সপ্তাহে 2 দিন শ্যাম্পু করবে আর 2 দিনই তেলটা ইউজ করতে পারো, বেশিও ইউজ করতে পারো, কিন্তু স্ক্যাল্পটা যেন পরিষ্কার থাকে, তাহলে এটা রেজাল্টটা খুব ভালো দেবে। তো আজকের মতন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কার কার হেল্প হয়েছে সেটাও জানিও। আর আমার চ্যানেলের কন্টেন্টগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।